সারজানিয়া নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একটি গ্রাম। এই গ্রামে রয়েছে সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আরও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, দৃষ্টিনন্দন পরিবেশ আর গোছালো একটি গ্রাম। চলুন এক নজরে দেখে আসি। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে সারজানিয়া। এই সারজানিয়াতে দক্ষিণ এশিয়ার বড় আলেমদের মধ্যে তিনি একজন ছিলেন। হুজুরের নাম হচ্ছে আল্লামা মুফতি মুস্তফা হামিদি রহমতুল্লাহ আলাই। তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন অনেকগুলো মাদ্রাসা। আজকে আমরা তার সুযোগ্য নাতির কাছে তার ইতিহাস বা তিনি কি করে গেছেন সবগুলো শুনবো। আল্লামা মুস্তফা হামিদি রহমতুল্লাহ আলাই তিনি এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তিনি সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি 1996 সনে তার চাকরি থেকে রিটায়ার করার পর তিনি এই বিশাল কমপ্লেক্স সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার নির্দেশে এখানে স্থাপন করেন। তার এই নির্দেশে 1992 সনে সারজানিয়া জামিয়া সালিয়া দিনিয়া তার প্রস্তাবিত ইউনিভার্সিটি এবং দাখিল মাদ্রাসা এবং এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, সারজানিয়া কুতুতি কারামতি জামিয়া মসজিদ এবং দিনিয়া মাদ্রাসা এবং কুতুবখানা অনেক কিছু তিনি স্থাপন করেন। উনি এই জায়গার জন্য প্রায় 2 একর 13 শতক জায়গা আল্লাহর হস্তে এই প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করেন এবং আরও 1 একর জায়গা উনি বিক্রি করে একটি প্রতিষ্ঠান যে আমাদের দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন তার নিজস্ব অর্থায়নে উনি তৈরি করেন। তার এই অবদান ভোলার মতো নয়। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে সারজানিয়া মোহাম্মদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় 1996 সালে। আমার পিছনে যে মাছের হেসারিগুলো দেখা যাইতেছে এখান থেকে মাছের পোনা উৎপাদন করে এই গ্রামের বিশাল বড় এই যে ফিশারিগুলো দেখা যাইতেছে এগুলাতে মাছ চাষ করে। আর এই মাছের ব্যবসা যিনি করেন বা এই মৎস্য চাষী তিনি হচ্ছেন এই গ্রামেরই কৃতি সন্তান মোহাম্মদুল্লাহ মজুমদার সাহেব। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে সারজানিয়া ফুরোপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের সামনে যে বিশাল পুকুরটি দেখা যাইতেছে এটার নাম কি এবং নামকরণ কিভাবে হয়েছে, ইতিহাস কি আপনি খুলে বলেন। এখানে হিন্দু সম্প্রদায় কয়েকটা ফ্যামিলি বসবাস করছে। ওদের নাম আছিল সামার। এরা কুমার আছিল। কুমার মানে ওই যে ডেকজি হাইলে বানাতে মাঠে হাইলা বানায় কুমার। ওদের নামে ওরা নামকরণ করে গেছে সামার পুকুর। তাহলে তৎকালীন সময় এখানে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ থাকতো, কিছু সম্প্রদায়। এখন তো থাকে না, এখন এখন সব বেশি মুসলমান। সব মুসলমান। তাহলে এই পুকুরের নাম হচ্ছে সামার পুকুর। আর এই নামটা দিচ্ছেন তৎকালীন হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো থাকতো তারা। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সুন্দর তথ্যটা দেওয়ার জন্য। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে ঈদগাহ ময়দানটি দেখা যাইতেছে এটি হচ্ছে সারজানিয়া মধ্যমপাড়া ঈদগাহ ময়দান। এই গ্রামে একটি মানব কল্যাণ সংগঠন আছে যার নাম হচ্ছে সারজানিয়া মানব কল্যাণ সংগঠন। এটি স্থাপিত হয় 2012 সালে। প্রতিনিয়ত এটির কাজ চলতেছে সমাজ ব্যবস্থার জন্য। এই সংগঠন থেকে গ্রামের বিভিন্ন উন্নতিমূলক কাজ চলে, শিক্ষা সামগ্রী এবং কি সমাজ ব্যবস্থা কিভাবে চলবে এখান থেকে শুরু। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে সারজানিয়া মধ্যমপাড়া জামে মসজিদ। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে বিশাল পুকুরটি দেখা যাইতেছে এটি হচ্ছে সারজানিয়া মধ্যমপাড়া বড় পুকুর। আমরা এখন দাঁড়িয়ে আছি সারজানিয়া গ্রামের একদম শেষ প্রান্তে। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে সারজানিয়া গ্রামের দক্ষিণ পশ্চিমের একদম শেষ প্রান্তে। আর আমার পিছনে হচ্ছে 3 থেকে 4টা গ্রামের বর্ডার। হাতের এই পাশে হচ্ছে মটুয়া আর আমার পিছনে হচ্ছে
দৌলতপুর, আর এই সাইডে হচ্ছে রামারবাগ। আর আমি যে আঁকা বাঁকা মেঠুপথে দাঁড়িয়েছি, মাটির রাস্তা, এই রাস্তায় সন্ধ্যার বিকালের পর থেকে একদম রাত পর্যন্ত যুবক থেকে একদম বৃদ্ধ যারা আছে সবাই এখানে আড্ডা দেয়, কারণ এটা হচ্ছে একদম শান্তির জায়গা। আশপাশে মাঠ আর যে মাটির রাস্তা আছে, বাতাসের কারণে এখানে বিকাল থেকেই মানুষ এখানে আড্ডা দেয়। আমরা এখন অবস্থান করতেছি সারজানিয়ার দক্ষিণ পাশের একদম শেষ প্রান্তে। আর আমার পিছনে যে ঘন বনের মতো দেখা যাইতেছে, এটাকে এই গ্রামের মানুষ বলে জরিনাবার ডাঙ্গা। আর মানুষের মুখে শোনা যায় বা এই গ্রামের মানুষই বলে, এই জায়গাতে একটা সময় দিনের বেলাতেও মানুষ আসতো না ভয়ে। এই জায়গাটা ছিল ঘন অন্ধকার থাকতো একটা সময়, কিন্তু কালের পরিবর্তনে এখন আশপাশে সব জায়গায় ঘরবাড়ি হয়ে গেছে। সারাদিন এখানে মানুষ চলাচল করে, কিন্তু এই জায়গাটা একটা সময় ছিল অনেক ভয়ঙ্কর। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে, এটি হচ্ছে সারজানিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে, এটি হচ্ছে সারজানিয়া দক্ষিণ পাড়া ব্যাপারী বাড়ি জামে মসজিদ। প্রিয় সারজানিয়া গ্রামবাসী, আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস তুলে ধরতে। যদি কোনো তথ্যের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি প্রতিটা গ্রামের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার জন্য। আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সঠিক তথ্য দিয়ে পাশে থাকবেন, আমরা যাতে আপনার গ্রামের ভিডিও সুন্দর করে নির্ভুলভাবে তৈরি করতে পারি। আর প্রতিনিয়ত গ্রামীণ ভিডিও দেখতে চাইলে আমাদের পেজের সাথেই থাকবেন। আর আপনি যদি আপনার গ্রামের ভিডিও দেখতে চান, ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে SMS দিবেন এবং কি আপনার গ্রামের সকল তথ্য আমাদেরকে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।